আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকের আমরা ইসমে ইশারার উপরে আলোচনা করব। ইসমে ইশারা, ইশারা শব্দটি আমাদের কাছে পরিচিত আর কি। আমরা ইসমের ধারাবাহিক আলোচনা করছি। তো গত ক্লাসে আপনাদেরকে প্রোনাউনের উপরে একটি আলোচনা করেছিলাম, জমির, গায়েব, হাজির এবং মুতাকাল্লিমের উপরে একটি চমৎকার আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ইসমে ইশারা। প্রত্যেকটা আলোচনাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি ইসমে ইশারা, ইসমে ইশারা, ইসমে ইশারা অর্থাৎ ইশারা মানে কি বলে না, চোখের ইশারা। অর্থাৎ ইসিমের প্রতি যে ইশারা দেওয়া হয়, অর্থাৎ যে ইশারাগুলো ইসিমের দিকে ইন্ডিকেট করা হয়, মূলত কিন্তু আমরা আলোচনা করছি মারেফাত। অর্থাৎ ইসমে ইশারা আমরা জানি কয়টি? 6টি। ইসমে ইশারা কয়টি? 6টি। এই 6টি ইসমে ইশারার উপরে আমরা প্রথমে আলোচনা করব। তার মধ্যে প্রথম হলো হাজা, হাজিহি, হা উলাই। হাজা, হাজিহি, হা উলাই। যা লিকা, তিলকা, উলা, উলাইকা। এই 6টিকে বলা হয় ইসমে ইশারা। অর্থাৎ প্রত্যেকটা শব্দই কিন্তু আপনাকে ইসিমকে ইন্ডিকেট করে। ইসিম চিনতে হলে আপনাদেরকে অবশ্যই ইসমে ইশারা সম্পর্কে একটি ধারণা অবশ্যই রাখতে হবে। আমরা জানি হাজা, হাজিহি, হা উলাই, জালিকা, তিলকা, উলাইকা। এই 6টি বিষয় আমাদেরকে মুখস্থ করতে হবে এবং এর অর্থ আমাদেরকে আগে জানতে হবে। তারপরে আমরা প্রত্যেকটির উদাহরণ আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে পুরুষ বাচক ইশারা রয়েছে এবং স্ত্রী বাচক রয়েছে। কোনটা পুরুষ বাচক সেটি আমরা যখন উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করব তখন আপনারা বুঝতে পারবেন। হাজা, এটা হলো একটি পুরুষ বাচক ইশারা। অর্থাৎ হাজা রজুল, যদি আমরা বলি যে হাজা রজুলুন, হাজা রজুলুন, এই যে রজুলুন অর্থাৎ পুরুষ বাচক শব্দের কারণে এটা হাজা পুরুষ বাচক ইশারা হওয়ার কারণে এখানে পুরুষ বাচক একটি শব্দ চলে আসছে, হাজা রজুলুন। তো এই হয় একজন পুরুষ। হ্যাঁ, দিস ইজ এ ম্যান, দিস ইজ এ ম্যান, এই হয় একজন মানুষ, হাজা রজুলুন। তাহলে এই যে হাজা শব্দটি, এই যে রজুলুনকে নাকেরা, এটাকে মারেফা করে দিচ্ছে কে? এই হাজা এসে। অর্থাৎ এই হয় এই যখন বলা হচ্ছে তখন কিন্তু সেটাকে মারেফা ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে। এই হাজা শব্দের অর্থটা কি? এই বা ইহা, এই হয় একজন পুরুষ। আমরা এবার হাজিহির ব্যবহারটা শিখব। হাজিহিটা কি? হাজিহি স্ত্রী বাচক একটি ইসমে ইশারা। যখন হাজিহি কখন কোথাও আসবে, যেমন হাজিহি ইমরাতুন, হাজিহি ইমরাতুন, এই যে হাজিহি শব্দটা আসছে বলেই ইমরাতুন একটি নারী বাচক শব্দ এখানে আসছে। এই হয় একজন মহিলা, দিস ইজ এ ওম্যান। হ্যাঁ, অর্থাৎ একজন নারী সূচক ইশারা কোনটা? হাজিহি। তাহলে হাজা শিখলাম কি? পুরুষের ক্ষেত্রে পুরুষ বাচক যখন কোনো শব্দ আসবে তখন হাজা,
আর স্ত্রী সূচক যখন কোনো শব্দ আসবে তখন ইমরা হাজিহি, হাজা হাজিহি। আর হা উলাই, যে যখন না দিল হাজা হাজিহি, হা উলাই। এখন হা উলাই একই শব্দ, একই অর্থ। এই এটা অর্থ এই, এটা অর্থ আছে এই, তিনটা শব্দ অর্থ কিন্তু একই, কিন্তু কোনোটা পুরুষ বাচকের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, আবার কোনোটা স্ত্রী বাচকের ক্ষেত্রে এই ইশারাটা ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, অর্থাৎ এটাকে কি করতেছে, মারেফা করে দিচ্ছে। আমরা মূলত আলোচনায় করছি, কিন্তু মারেফার আলোচনাটাই হচ্ছে আর কি। অর্থাৎ আমরা আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে 7 প্রকারের এসএম নির্ণয় করা যায়, চেনা যায় 7টি বিষয়ের মধ্যে। আমরা গত ক্লাসে জমিরের আলোচনাটা শেষ করেছিলাম, আজকে ইসমে ইশারা আলোচনা চলছে আর কি। হ্যাঁ, ধারাবাহিকভাবে আমরা আরও পরবর্তী ক্লাসে আমরা এই আলোচনাগুলো করে যাব আর কি 7 বিষয়ের উপরে। তাহলে হাজা হাজিহি হা উলাই, হা উলাই, হা উলাই শব্দটা হচ্ছে স্ত্রী বাচকের ক্ষেত্রেও ব্যবহৃত হবে, আবার পুরুষ বাচকের ক্ষেত্রেও ব্যবহৃত হবে। হ্যাঁ, দিস ইজ, দোজ, অর্থাৎ যেমন হা উলাই মুসলিমাতুন, এটাও ব্যবহৃত হবে পুরুষ বাচকের ক্ষেত্রেও, মুসলিমাতুন। তো এই মুসলমান নারী বা মুসলিমাতুন, মুসলিমাতুন বা মুসলিমুনা, দুটা ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে। যখন মুসলিম লম্বা তাহলে হা উলাই এটা পুরুষের ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে, আবার নারীর ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। হাজা শুধুমাত্র পুরুষ, হাজিহি শুধুমাত্র নারী, হা উলাই নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে, মুসলিমাতুনের ক্ষেত্রে ব্যবহৃত আছে। আবার মুসলিমুন, মুসলিমুন মানে অনেকগুলো মুসলমান আর অনেকগুলো মুসলিম নারী, এই হয় অনেকগুলো মুসলিম নারী, অথবা এই হয় অনেকগুলো মুসলিম পুরুষ, উভয়ের ক্ষেত্রে কিন্তু এই ইশারা, এই তিনটা ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা কিন্তু ইসমে ইশারার বিষয়ের উপরে হাজা হাজিহি হা উলাই এই তিনটে বিষয় মোটামুটি আমাদের মানে দখলে চলে আসলো নাকি। এরপরেও আমরা অনেকগুলো উদাহরণ আপনাদেরকে এই ব্যাপারে দিতে পারবো। যেমন হাজি, হাজা রজুল, এখানে কোরআনের আয়াত যদি আমরা এখানে উপস্থাপন করি যে রব্বি আজআল হাজা বালাদুন আমিন, রব্বি আজআল, রব্বি আজ আল হাজা, হাজা শব্দটা আছে, রব্বি হে আমার প্রভু, আজআল তৈরি করে দাও, হাজা এই, বালাদান আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন যে পবিত্র মক্কা নগরী যখন তিনি কাবাঘর যখন তৈরি করা শুরু করলেন, তখন তিনি আল্লাহকে দোয়া করেছিলেন, হে আল্লাহ এই শহরকে তুমি নিরাপদ স্থানে পরিণত করে দাও। অর্থাৎ এখন আমরা দেখছি সারা পৃথিবীর মধ্যে মক্কা কাবাঘরের স্থানটা, মক্কা নগরীটা সবচেয়ে নিরাপদ শান্তিপূর্ণ একটি নগরী। এরা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছিলেন বলে আজও পর্যন্ত রব্বি প্রতিপালক আজআল করে দাও হাজা বালাদুন, হাজা বালাদ, এই যে বালাদুন শব্দটা কিন্তু শহর, এটা কিন্তু পুরুষ বাচক শব্দ আসতে বলে এই হাজা পুরুষ বাচক ইশারা এখানে আমরা পেয়েছি আর কি। আমিন শব্দের অর্থ হচ্ছে নিরাপদ, আমিন নিরাপদ স্থান, নিরাপদ করে দাও, নিরাপদ। অর্থাৎ আমরা এই মক্কা নগরীকে নিরাপদ স্থান হিসাবে আমরা জানি আর কি। হাজিহি, হাজি ইমরাতুন, হাজিহি, আমরা আরেকটা উদাহরণ এখানে হাজি দিতে পারি, যেমন উদখুলু, উদখুলু, উদখুলু হাজিহিল কারিয়া,
দেখেন বালাদুন মানে শহর আর কারিয়াতুন মানে গ্রাম। বালাদুন এটা পুরুষ বাচক হিসাবে ব্যবহৃত হয়েছে, আর কারিয়াতুন গ্রাম এটা স্ত্রী বাচক হিসাবে এই শব্দটি ব্যবহার হয়েছে বলে হাজিহি ব্যবহার হয়েছে। এই যে হাজিহি এটা স্ত্রী বাচক, এই জন্য তাহলে এটা পুরুষ বাচকের ক্ষেত্রে এটা, স্ত্রী বাচকের ক্ষেত্রে এটা উভয়। হ্যাঁ, তাহলে আমরা উদখুলু প্রবেশ করো হাযিহিল কারিয়াত এই গ্রামের মধ্যে, দাখিল। উদখুলু মানে কি দাখিল, উদখুলু ফিস সিলমে কাফা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো হও। তাহলে উদখুলু শব্দের অর্থ হচ্ছে কি প্রবেশ করো, সেখান থেকে দাখিল পরীক্ষা দেয় না, দাখিল অর্থাৎ কি প্রবেশের একটা প্রথম সোপান। তাহলে উদখুলু হাযিহি শব্দটা, এই যে হাযিহি এইটাকে দেখানোর জন্য আপনাদেরকে মূলত হাযিহি কারিয়াত, হাযিহি স্ত্রী বাচক ইশারা আসছে বলে কারিয়াতুন, এখানে এই শব্দটাও স্ত্রী বাচক আসছে। প্রশ্ন করতে পারেন শহর পুরুষ বাচক হলো, গ্রাম স্ত্রী বাচক হলো কেন? এখানে গ্রামারের একটা মায়ের পেস আছে, এটা পরের ক্লাসে আপনাদেরকে আমরা শিখিয়ে দিব। হাউলাই বহুত উদাহরণ এখানে রয়েছে। এবার আমরা তাহলে এই তিনটা আমাদের হাজা হাজিহি হাউলাই, হাজা হাজিহি হাউলাই। এবার আমরা শিখবো জালিকা তিলকা উলাইকা। জালিকা শব্দের অর্থ হচ্ছে কি ওই, ওই দ্যাট, দ্যাট ওই, এটা হচ্ছে দিস, দিস, দিস আর দ্যাট। জালিকা শব্দের অর্থ হচ্ছে কি ওই, আর এই যে ওই জালিকা শব্দটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্টার্টিং এ বলেছেন কি জালিকাল কিতাবু লা রাইবা ফিহ, জালিকাল কিতাবু লা রাইবা ফিহ, জালিকাল কিতাবু লা রাইবা ফিহ। জালিকা শব্দের অর্থ হচ্ছে ওই, ওই কিতাব, আল কিতাব ইসিম কিতাব, ওই কিতাব, লা নেই, রাইবুন শব্দের অর্থ হচ্ছে সন্দেহ, ফি মানে মধ্যে, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। লাহে মাহফুজ থেকে যে গ্রন্থ আসছে ওই অর্থাৎ দ্যাট, হ্যাঁ ওই কিতাবের মধ্যে। তাহলে এখানে জালিকা শব্দটা কিন্তু পুরুষ বাচক, এখানে জালিকাটা হচ্ছে কি একটি পুরুষ বাচক ইশারা, এই জন্য এখানে আল কিতাব কিন্তু একটি পুরুষ বাচক ইসিম, এটা পুরুষ বাচক শব্দ, সব পুরুষ বাচক হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে জালিকা শব্দের অর্থ কি ওই, এটা কিন্তু একটি পুরুষ বাচক, অর্থাৎ এখানে পুরুষ বাচক ওই দ্যাট। আর এই তিলকা যখনই আসবে তখনই স্ত্রী বাচক ইশারা আসবে, তিলকা। জালিকার ক্ষেত্রে পুরুষ বাচক, তিলকার ক্ষেত্রে আসবে কি স্ত্রী বাচক। অর্থাৎ তিলকার রসুল ফাদ্দালনা বাদহুম আলা বাদ, ফাদ্দাল তিলকার রসুল ফাদ্দালনা বাদহুম আলাল বাদ। হ্যাঁ ওই রসুল, হ্যাঁ অর্থাৎ ফাদ্দালনা বাদহুম আলাল বাদ। এখানে স্ত্রী বাচকের ক্ষেত্রে এই তিলকা শব্দটি ব্যবহৃত হবে, যেমন তিলকার, তিলকার রসুল, রসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। ওই রসুল যে আমাদের জন্য, অতঃপর যে ফাদ্দালনা আমাদের জন্য অনেক ফজিলাতপূর্ণ, হ্যাঁ আমাদের রসুল কি ওই রসুল অনেক বরকতপূর্ণ, ফজিলাতপূর্ণ, অনেক আশীর্বাদ আমাদের জন্য। হ্যাঁ তাহলে ওই রসুল তিলকার রসুল, হ্যাঁ রসুল, তাহলে তিলকা শব্দটাও কিন্তু স্ত্রী বাচক হিসাবে যখন কোনো শব্দ আসবে, অর্থাৎ দ্যাট ওই হিসাবে যখন আসবে তখন তিলকা শব্দটি এখানে কিন্তু আমরা জানি তিলকা শব্দটি চলে আসে।
আরেকটা উদাহরণ এখানে আমরা দিতে পারি যে আলিফ লাম রা তিলকা আয়াতিনা, আলিফ লাম রা শব্দের সূরা তিলকা আয়াতিনা, তিলকা ওই আয়াত, আয়াতিনা যে আয়াত নাজিল করা হয়েছে, আয়াতিনা আয়া আয়াতুল কিতাব, তিলকা আয়াতুল কিতাব। ও সরি, এখানে যদি স্ত্রীবাচক শব্দটা আসছে, সুতরাং তিলকা আয়াতুল কিতাব, আয়াতুল কিতাব, ওই তিলকা ওই আয়াত, আয়াত কিতাব, কিতাবের আয়াত, ওই কিতাবের আয়াত। এই যে আয়াতুন শব্দটা এই তিলকা আসার কারণে কিন্তু আয়াতুন এই মুয়ান্নাস এখানে আসছে। এই কিতাব কোন কিতাব? আল কোরআনুল কিতাব, কোরআন কারীমের যে আয়াত, এই আয়াত শব্দটা কিন্তু এখানে যে গোল তাই মুয়ান্নাস শব্দটা ব্যবহার করা হয়েছে এই তিলকা শব্দটা আসার কারণে। হ্যাঁ, তিলকা শব্দ আসার কারণে এই এই মুয়ান্নাস শব্দটি কিন্তু ব্যবহার করা হয়েছে। আর উলাইকা আমরা জানি যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম হবে যারা তার প্রভুর প্রতিপালকের কাছ থেকে হিদায়াত পেয়েছে। উলাইকা উহারা, উলাইকা শব্দের অর্থ কি? উহারা, উহারা দোজ, দোজ দ্যাট, দোজ উহারা, অর্থাৎ উহারা এটা স্ত্রীবাচকও হবে, আবার পুরুষ বাচকের ক্ষেত্রেও এটি ব্যবহৃত হবে। যেমনটি হা উলাই ব্যবহার হয়েছে, হা উলাই স্ত্রীবাচকের ক্ষেত্রেও ব্যবহার হয়েছে, আবার উলাইকা এটিও কি স্ত্রীবাচক এবং পুরুষবাচক উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হবে। যেমন উলাইকা আলা, উলাইকা আলা হুদাম, হুদাম মির রাব্বিহিম, হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই যে উলাইকা উহারাই তাদের প্রতি হিদায়াত প্রাপ্ত হবে, মির রাব্বিহিম তার প্রভুর কাছ থেকে, উলাইকা আলা হুদাম মিন রাব্বিহিম, মিন রাব্বিহিম, মিন মানে হতে, মিন রাব্বি হুদাম মিন রাব্বিহিম, হ্যাঁ, উলাইকা আলা হুদাম মিন রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, পরটুকু আমি আর লিখলাম না। উহারাই সফল কাম হবে। উহারা যখন উহারা স্ত্রী হতে পারে, উহারা পুরুষ বাচকও হতে পারে। তাহলে আমরা হাজা, হাজি, হাউলাই, জালিকা, তিলকা, উলাইকা এই এই ছয়টি ইসমে ইশারা সম্পর্কে আমরা আলোচনা করলাম। এই ইশারা, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই এটা জানা খুবই প্রয়োজন। এই জন্য প্রয়োজন যে উলাইকা সম্পর্কে, উলাইকার উদাহরণ আরও দেওয়া যেতে পারে। এখানে স্বল্প পরিসরে আমি আলোচনা কম করছি। যেমন উলাইকা কোরআনের কারিমে বেশ কিছু জায়গায় উলাইকা রয়েছে, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওয়াল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং যারা সৎ কাজ করেছে, উলাইকা তাহারাই, তাহারাই কি আসহাবুল জান্নাহ, তারাই জান্নাতের অধিবাসী। তাহলে উলাইকা আসলো না, উলাইকা আসহাবুল জান্নাহ, ওয়াল্লাযিনা কাফারু যারা কুফরি করলো, ওয়া কাযযাবু বিআয়াতিনা এবং যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলো, উলাইকা আসহাবু জান্নার তারা হলো আসহাবে, তাহারা বা ওহারাই হলো জাহান্নামের অধিবাসী। হ্যাঁ, সুতরাং উলাইকা বিভিন্ন জায়গায় আমাদেরকে আমরা দেখতে পাই, কোরআনে কারিমে বিভিন্ন স্থানে এই উলাইকা শব্দটি আমরা ব্যবহার দেখতে পাই।
তাহলে ইসমে ইশারার এই 6টি বিষয়ের উপরে মোটামুটি আমরা আলোচনা করলাম। আমরা ইসমে মৌসুল অর্থাৎ 6টি বিষয়ের উপরে আমরা হালকা ধারণা দিব। সেই ধারণাটা পরের ক্লাসে আমরা বিস্তারিত দিব। সেটি হলো যে আমরা ইসমে মৌসুল অর্থাৎ 6টি বিষয় সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। সম্বন্ধ সূচক নির্দিষ্ট, আর সম্বন্ধ সূচক নির্দিষ্টতার বিষয়ে সম্বন্ধ সূচকের ক্ষেত্রে কিছু কিছু নির্দিষ্ট করে দেওয়া হয়। যেমন এটা ইসিম চিনার উপায় আল্লাজি, আল্লাজি যে, আল্লাজিনা যারা, আল্লাজি, আল্লাজিনা, আল্লাতি, আল্লাহ, আল্লাতি অর্থাৎ যারা স্ত্রীবাচকের ক্ষেত্রে, আর আল্লাহ, আল্লাতি এখানেও যারা স্ত্রীবাচকের ক্ষেত্রে, আর মা যে, মিন কে। হ্যাঁ, এই যে আর এই 6টি শব্দ আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, এটা হলো ইসিম চিনার আরেকটি ইসিম, একটা শব্দ ইসিম চিনবেন। আল্লাজি, হ্যাঁ, আল্লাজি ইউমিনুনা বিল গায়ব, আল্লাজি ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য, যারা বিশ্বাস স্থাপন করে বিল গায়ব অদৃশ্য বস্তুর উপরে। আল্লাজি যে, যে বিশ্বাস স্থাপন করে অদৃশ্য বিষয়ের উপরে। আল্লাজি, আল্লাজি, আল্লাজি শব্দটা কোরআনে কারিমে অনেক অনেক জায়গায় আমরা দেখতে পাই। আল্লাজি অর্থাৎ আল্লাজি সলাতুহুম ফি সলাতিহিম, যে যারা নামাজ পড়ে আর কি। আর আল্লাজিনা, আল্লাজিনা ইউমিনুনা বিল গায়ব যারা, যারা আল্লাজিনা ইউকিমুনাস সালাত, হ্যাঁ, আল্লাজিনা বিমা উনসিলা ইলাইকা মা উনসিলা মিন ক্বাবলিক। আল্লাজি বহু বচন, আল্লাজি এক বচন, ইসমে মাউসুল অর্থাৎ যে, যখন যে আল্লাজি যে ইউমিনুন যে বিশ্বাস স্থাপন করে, তাহলে এই যে মোমেন্টকে একেবারে নির্দিষ্ট করে দিচ্ছে কি এই যে এসে, এই ইউমিনুন বিশ্বাস স্থাপন করে তাকে ইন্ডিকেট করতেছে কে যে এসে। যখন যে আসতেছে, আল্লাজি আসতেছে, তখন সেটা ইসিম হিসাবে পরিগণিত হয়ে যাচ্ছে। অনুরূপভাবে আল্লাজিনা যারা বহু বচন যখন আসতেছে, তখনই এটা কি হয়ে যাচ্ছে, ইসিম হিসাবে পরিগণিত হয়ে যাচ্ছে। আমরা এই যে ইসিমের চেনার যে আরো নিয়মগুলো আমরা মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দেবো। যে আল্লাজি আকসামু বিল্লাহ, আল্লাজি আকসামু বিল্লাহ, আল্লাজি আকসামু বিল্লাহ যারা কসম করে আল্লাহর নামে, হ্যাঁ, আল্লাজি আকসামু বিল্লাহ বা আল্লাজিনা আল্লাজি মিনুনা বিল গায়ব, আল্লাজি সম্পর্কে অনেকগুলো রেফারেন্স দেওয়া যাবে। আল্লাজিনা যারা, তাহলে আল্লাজিনা যেমন আল্লাজিনা ইউকিমুনাস সালাত যারা নামাজ কায়েম করে, তাহলে ওই নামাজকে কি কায়েম করাটা কি করা হলো, এই আল্লাজিনা দিয়ে মারেফা করে দেওয়া হলো আর কি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আল্লাজিনা মিনুনা বিল গায়ব বা আল্লাজিনা মিনুনা বিমা উনজিলা ইলাইকা, আমরা এখানে উদাহরণ আল্লাতি, একই আল্লাতি মা শব্দের অর্থ যে, অর্থাৎ মা শব্দটা কোরআনে কারিমে অসংখ্য জায়গায় আমরা পেয়ে যাব। মান, মান মানে কে, মা মানে যে, মান মানে কে। যেমন মান, মান রব্বুকা তোমার প্রভুকে, মান দিনুকা তোমার দিনকে, মান নবীউকা তোমার নবীকে। কবরে যে প্রশ্ন করা হবে না তিনটা, মান। মিন মানে হতে, মান মানে কে বা কেউ, হ্যাঁ, মা মানে যে। এই শব্দগুলোকেও আমাদেরকে কি করে, সব একটা শব্দটি ইসিম বা নির্দিষ্টতার ক্ষেত্রে এই শব্দগুলো আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বা আমাদের সামনে চলে আসবে। হ্যাঁ, তাহলে আমরা মুখস্থ করে ভিডিওটি আল্লাজি, আল্লাজিনা, আল্লাতি, আল্লাতি, মা, মিন,
আগে যে 6টি শব্দ আমরা শিখলাম আর পরে আমরা এখানে আরো 6টি শব্দ শিখলাম, প্রত্যেকটা শব্দই কিন্তু নির্দিষ্ট বিচারে সম্বন্ধ সূচকের বিচারে হ্যাঁ আমাদেরকে শব্দগুলো কি করে দিচ্ছে, ইসিম হিসাবে চিহ্নিত করে দিচ্ছে আর কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এমন এইভাবে আমাদেরকে ধারাবাহিকভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস আমরা এই ছোট ছোট গ্রামারগুলো, ছোট ছোট নিয়মগুলো যদি আমরা আমাদের দখলে ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের কোরআনে কারিম বুঝতে বা যে কোনো জায়গা থেকে পড়তে গেলে আমাদেরকে সুবিধা হবে। কোনটা মুজাক্কার, কোনটা মুয়ান্নাস, কীভাবে এই মুজাক্কারটা হলো, কীভাবে এটা মুয়ান্নাস হলো, কোনটা এক বচন, কোনটা বহু বচন। হ্যাঁ, আর এই শব্দগুলো বিভিন্নভাবে যখন আমাদের আসবে, তখন আমরা বুঝতে পারবো যে এই শব্দগুলো আসলে কি জন্য আসছে বা এখানে কোন রুলস ফলো করার জন্য এই শব্দগুলো আমাদেরকে কোরআনে কারিমে বিভিন্ন ভাবে আসছে আর কি। সুতরাং এটা আসলে কঠিন কোনো বিষয় নয়। ধারাবাহিকভাবে যদি আপনার ভিডিওগুলো দেখেন, যদি আপনি জমিরে ক্লাসগুলো দেখতেন, তাহলে আপনার 11 নং ভিডিও দেখলে 12 নং ভিডিওটা কিন্তু আপনার জন্য অনেকটা সহজ হয়ে যেত। সুতরাং ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা বিষয় সহজ হয়ে যাবে এবং কোনো বিষয় কঠিন নয়। আজকের অপূর্ণ ক্লাসটা আমরা যেহেতু লেকচারটা অনেক লং হয়ে যাচ্ছে, আমরা আগামী ক্লাসে আমরা ইসমে মৌসুল এবং ইজাফ এবং মুনাদা সম্পর্কে আলোচনা করব এবং ইসমে ইশারার উপরে আরও আলোচনা করব। হ্যাঁ, তাহলে আমরা আরও বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবো এবং এই 7টি যে প্রকার ইসিম চিনার 7টা যে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করে আপনাদেরকে একটা জিস্ট ক্লাস যখন নিব, তখন আপনারা দেখবেন ক্লিয়ারলি সব কিছু বলতে পারবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।